নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। বুথ ফেরত সমীক্ষায় নস্যাৎ করে ঝাড়খণ্ডে আবারও একবার সরকার গঠন করতে চলেছে ইন্ডিয়া জোট। 24 বছরের পুরনো ঐতিহ্য ভেঙে ঝাড়খণ্ডে দ্বিতীয়বারের মতো সরকার গড়তে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ডে আবারও একবার সরকার করার পথে জেএমএম জোট। গেরুয়া ঝড় থামিয়ে দিয়েছেন হেমন্ত সোরেন। জেএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল জোট এগিয়ে রয়েছে 51টি আসনে। এরই মধ্য দিয়ে 24 বছরের পুরনো ঐতিহ্য ভাঙতে চলেছে ঝাড়খণ্ডে। আবারও ক্ষমতায় ফিরতে চলেছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে জেএমএম জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বৈঠকও হয়ে গেছে এক প্রস্ত। ঝাড়খণ্ডের 24 বছরের ইতিহাসে এমনটা কখনো ঘটেনি যে কোনো দল একটানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে। ঝাড়খণ্ডে প্রথম দফায় 43টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়, দ্বিতীয় দফায় নির্বাচন হয় 38টি আসনে। এবার ঝাড়খণ্ডে হেমন্তের সঙ্গে মুখোমুখি লড়াই ছিল বিজেপির। বিধানসভার আগে হেমন্তের গ্রেপ্তারি, তারপর ক্ষমতায় প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত চম্পরায় সোরেনের বিদ্রোহী হয়ে ওঠা। গোড়া থেকেই চাপে রেখেছিল জেএমএম কে। তার উপর ছিল অনুপ্রবেশ নিয়ে সরকারের বিরুদ্ধে বিজেপির ঝোড়ো প্রচার। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে জোর কদমে পাল্টা প্রচার করে ইন্ডিয়া জোট। ভোট বাক্সে তারই প্রভাব পড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঝাড়খণ্ডে এবার বিজেপি লড়াইয়ে নেমেছিল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন এবং সংযুক্ত জনতা দলকে সঙ্গে নিয়ে। বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 42 থেকে 47টি আসন পেতে পারে বলে জানানো হলেও শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখলেন হেমন্ত সোরেনই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পর্যটন দপ্তরের উদ্যোগে প্রোমো ফেস্ট উৎসবের শুরু হবে আগামী 3রা ডিসেম্বর থেকে শেষ হবে 14ই ডিসেম্বর। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 3রা ডিসেম্বর নারকেলকুঞ্জে এই পর্যটন উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 14ই ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন চলচ্চিত্র জগতের প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। এদিকে রাজ্যের 19টি জনজাতি গোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হবে এই পর্যটন উৎসবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুরু হবে 9 তারিখ, আমাদের 11, 12 এবং 14 তারিখে আস্তাবল মাঠে আমাদের বড় কর্মসূচি হবে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে, সারা দেশে নাম কুড়িয়েছেন, আমাদের বাঙালিরও গর্ব, শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয়। ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল, কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম। ডাইরেক্টরের তরফ থেকে এবং দপ্তরের তরফ থেকে শ্রেয়া ঘোষালের অফিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং আগামী কাল বা আগামী সোমবারের মধ্যে আমরা তার যে অফিসিয়াল ভিডিও সেটা প্রদান করতে পারবো বলে আমরা আশা করি। আজকে যেহেতু হলিডে, সেকেন্ড স্যাটারডে, আগামীকালকে সানডে, তাই সেটা হচ্ছে না। আর হয়তো আমরা আগামী সোমবারে প্রোগ্রামটা ডিক্লেয়ার করতে পারতাম ভিডিওটা আসলে, কিন্তু সোমবারে আমাদের পুরো টিম আমরা চলে যাব গুয়াহাটিতে, কাজিরাঙ্গাতে। সেখানে আমাদের ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট রয়েছে, 3 দিন আমাদের সেখানে থাকতে হবে। তাই প্রোগ্রামটা আজকে আমরা হলিডেতেই ডিক্লেয়ার করতে বাধ্য হচ্ছি। কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড এলাকার বলেহর গ্রামের যাতায়াতের একমাত্র সরু ইটের রাস্তাটি প্রশাসনের তরফ থেকে বড় করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি গত 40 বছরেও। গ্রামবাসী দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন মন্ত্রী টিঙ্কু রায়। সংশ্লিষ্ট দপ্তর থেকে রাস্তাটি বড় করার কাজ শুরু করার প্রস্তুতিতে খুশি গ্রামবাসী। গ্রামবাসীদের দাবি মেনে প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামবাসীদের নিয়ে বৈঠক করে এলাকা পরিদর্শনে যান মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ রঞ্জন দাস, জলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ দে, উপপ্রধান পূর্ত দপ্তরের আধিকারিক প্রণব দাস ও দেবপ্রিয় সিনহা সহ অন্যান্যরা। কৈলাসহরের বলেহর গ্রামের প্রায় 300 লোকের যাতায়াতের একমাত্র রাস্তাটি এতটাই ছোট যে কোনো ধরনের গাড়ি বা অ্যাম্বুলেন্স সেখানে প্রবেশ করতে পারে না। ফলে গ্রামবাসীদের প্রতিদিন দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পার করতে হয়। এমনকি বর্ষায় মনু নদীর ভাঙ্গনের ফলে রাস্তাটি ক্রমশই ছোট হয়ে যাচ্ছে বলে
অভিযোগ গ্রামবাসীদের। সম্প্রতি মন্ত্রী টিঙ্কু রায় গ্রামের রাস্তাটি বড় করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন। পূর্ত দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যে গ্রামে গিয়ে রাস্তা জরিপ করে ডিটেলস প্রজেক্ট রিপোর্ট তৈরি করেন বলে জানা যায়। এটা আপনারা জানেন ঝলাই গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড বলহরও আসলে একটা গ্রামই ধরে নিতে পারেন। বিশাল বড় জনবসতি, এখানে প্রায় 250 থেকে 300 পরিবার বসবাস এবং এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটার। আপনারা দেখেছেন যে এই রাস্তাটা দীর্ঘ সময় ধরে ওরা কাঁচা রাস্তায় যাতায়াত করে এবং সাইডে যেহেতু মনোনদী অনেকখানি রাস্তা ভেঙে নিয়েছে। ভিতর থেকে এটা বাইক নিয়ে বেরোতে কষ্ট হচ্ছে, বৃষ্টির সময় তো বেরোনোই খুব মুশকিল। যাই হোক, এটা আমাদের পিডব্লিউডি দপ্তর ডিপিআই রেডি করেছেন। যেহেতু অনেক অর্থের বিষয়, এটা একটা বড় লম্বা রাস্তা, 3 কিলোমিটার লম্বা রাস্তা করতে প্রায় 7-8 কোটি টাকার দরকার। চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি এই রাস্তাটা যেন খুব শীঘ্রই করা যায় এখানকার। এদিকে পার্থ টেস্টে জাঁকিয়ে বসেছে ভারত। প্রথম ইনিংসে 46 রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল ভারতকে শক্ত পাটাতনের উপর দাঁড় করিয়ে দিয়েছেন। ম্যাচের দ্বিতীয় দিন শনিবার 57 ওভার বল করেও ভারতের ওপেনিং জুটিকে ভাঙন ধরাতে পারেনি অজি পেসাররা। দিনের শেষে 218 রানে এগিয়ে গিয়েছে ভারত। হাতে রয়েছে পুরো 10 উইকেট। 193 বলে 90 করে সেঞ্চুরির দৌড়গোড়ায় যশস্বী জয়সওয়াল। অন্য প্রান্তে 62 রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুলও। তার আগে নিজেদের প্রথম ইনিংসে শেষ 3 উইকেট এদিন 37 রান যোগ করে অস্ট্রেলিয়া 27 করে আউট হন মিচেল স্টার্ক। তিনি অজি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক। বুমরা দিনের শুরুতেই আউট করে দেন প্রথম দিনের অপরাজিত ব্যাটার এলেক্স ক্যারিকে। রবিবার তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় গড়ে তোলার লক্ষ্য থাকবে ভারতের। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নয়ের পর্দায়। শুভ সন্ধ্যা।